ওয়েব ডেভেলপমেন্ট শিখছো, থামো। এই 5টি জিনিস তুমি সবসময় মনে রাখার চেষ্টা করবা, তাহলে তুমি একজন সফল ওয়েব ডেভেলপার হতে পারবা। নাম্বার 1, গুগল এবং এআই টুলসগুলো তোমার সবচেয়ে বড় বন্ধু। তোমার সব মুখস্থ করা লাগবে না, তুমি রিজনেবল বিষয়গুলো খুব ভালোভাবে জেনে নিবা, এবং যখন রিয়েল লাইফে প্রজেক্ট করবা বা প্র্যাকটিস প্রজেক্ট করবা, ঠিক তখন আটকে গেলেই তুমি গুগল অথবা এআই টুলসগুলোর হেল্প নেবা, চ্যাট জিপিটি এবং জেমিনির হেল্প নেবা। সবচেয়ে বেটার কি প্রম্পট দিয়ে তুমি তোমার সলিউশন বের করতে পারবা, তুমি যেটা জানতে চাচ্ছ সেটা বের করতে পারবা, সেই বেটার প্রম্পট দেওয়াও তোমাকে আগে শিখতে হবে। নাম্বার 2, ছোট থেকে শুরু করো। শেখার সময় ছোট ছোট প্রজেক্ট করো, একেবারে বড় কোনো প্রজেক্ট করতে যেও না, ছোট ছোট প্রজেক্ট করো। প্রথমে একটা পোর্টফোলিও বানাও, এরপর একটা কোম্পানির পোর্টফোলিও বানাও। তোমার পার্সোনাল পোর্টফোলিও তুমি শুরুতে বানাবা, কোম্পানি পোর্টফোলিও বানাও, কোম্পানির সার্ভিস বেসড বিজনেস ওয়েবসাইটগুলো বানাও। এরপর আস্তে আস্তে একটু কমপ্লেক্সের দিকে যাও, ই কমার্স বানাও, ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট বানাও, হোটেল বুকিং ওয়েবসাইট বানাও। এভাবে ধাপে ধাপে আস্তে আস্তে ছোট থেকে বড় দিকে যাও। শুরুতে বড় প্রজেক্ট করলে তুমি নিজেও এটা হ্যান্ডেল করতে পারবে না, 1-2 সপ্তাহ পর করতে যেয়ে দেখবা আটকে যাচ্ছ এবং হতাশ হয়ে যাবা। তাই অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখার জন্য ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাবা, না হলে তুমি কিন্তু ডেফিনেটলি হতাশ হবা। প্রজেক্ট গ্রেটার দ্যান কোর্স। ভিডিও টিউটোরিয়াল দেখার চেয়ে অবশ্যই তুমি বেশি বেশি প্রজেক্ট প্র্যাকটিস করবা। 3 নাম্বার পয়েন্ট হলো, প্রজেক্ট করতে হবে বেশি বেশি, কিসের চেয়ে? ভিডিও টিউটোরিয়াল বা কোর্সের চেয়ে। কারণ তুমি কোর্সের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে দেখতে হাঁপিয়ে উঠবা, কিন্তু তোমার প্র্যাকটিস করার সময় তুমি পাবা না। ঠিক তখন বুঝে নিবা তোমার আসলে লার্নিং হচ্ছে না। কিন্তু তুমি ভিডিও থেকে হালকা নোট নিয়ে কোন বিষয়গুলো তোমাকে শিখতে হবে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, সেই টপিকগুলোর নাম লিখবা ভিডিও থেকে, এবং পরবর্তীতে এআই এবং গুগলের হেল্প নিয়ে এবং ওই টেকনোলজির ডকুমেন্টেশনের হেল্প নিয়ে তুমি নিজে নিজে প্রজেক্ট করার ট্রাই করবা। এটা তোমাকে একজন বেস্ট লার্নার হওয়ার জন্য হেল্প করবে। নাম্বার 4, আটকে যাওয়া কিন্তু হতাশ হবে না। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আটকে যাওয়া কিন্তু হতাশ হবে না। তুমি যদি হতাশ হয়ে যাও, তোমার এই ক্লান্ত যে শরীর সেটিকে বয়ে নিয়ে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। তাই কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে যাবে, কিন্তু মনকে কখনো ক্লান্ত হতে দেওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তোমার একঘেয়েমি লাগছে শিখতে শিখতে, ব্রেক নাও, উঠে বসো, এরপর ঘুরে আসো, 2-3 দিন কোথাও ট্যুর দাও, ঘুরে আসো, আবার তোমার কাজে বসো, আবারও ট্রাই করো। ডেফিনেটলি তুমি পারবা, কিন্তু হতাশ হওয়া যাবে না। নাম্বার 5, মোস্ট ইম্পর্ট্যান্ট, তুমি তোমার কাজ এবং তোমার শেখা অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে উড়াধুরা শেয়ার করবা। মনে রাখবা, প্রচারেই প্রসার। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে তোমার স্কিল বিক্রি করার স্কিল। স্কিল বিক্রি করার স্কিল, তার মানে তুমি যে স্কিল অর্জন করছো, তুমি যে ওয়েব ডেভেলপার হিসাবে নিজেকে তৈরি করছো, সেটি তুমি পাবলিসিটি করবা। মানুষকে যত বেশি জানাবা তোমার নলেজ সম্পর্কে, তোমার যে স্কিল সেটা সম্পর্কে, তখনই না তারা তোমাকে সেই স্কিলের জন্য তোমাকে হায়ার করবে, তোমাকে কাজ দিবে। তাই ডেফিনেটলি তুমি যেটা শিখছো সেটা ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইনেতে শেয়ার করবাই, পাশাপাশি যেটা তুমি শিখতে যে ভুল করছো সেটাও তুমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবা, যেন তোমার নেটওয়ার্কের থ্রুতে যারা আছে তারা সবাই জানে যে তুমি এই কাজে দক্ষ। দেখবা তোমার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক থেকেই তুমি বিভিন্ন ধরনের কাজে অপরচুনিটি পেয়ে যাচ্ছ। এটা প্রুভন টেকনিক, 100% প্রুভন টেকনিক। সো ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর ওয়ার্ক অন সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই 5টি বিষয় তুমি যদি খেয়াল রাখো, তুমিও খুব দ্রুত একজন সফল ওয়েব ডেভেলপার হয়ে উঠবে। থ্যাংকস ফর ওয়াচিং।